আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সবচেয়ে বড় খবর হলো নবম পে স্কেলের ফাইল এখন সরাসরি মন্ত্রিসভার টেবিলে। দীর্ঘ প্রায় 11 মাসের অপেক্ষার পর অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হতে পারে। কোন গ্রেডে বেতন কত বাড়ছে, আইএমএফ কেন বাধা দিচ্ছে, আর সরকারি কর্মচারীরা কেন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, পুরো বিষয়টি আজকে প্রতিবেদনে বিস্তারিত থাকছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কবে নাগাদ আপনার বেতন হাতে আসতে পারে তার একটি বাস্তব চিত্র। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে সরকারি চাকরি সংক্রান্ত প্রতিটি বড় খবর সবার আগে পেয়ে যান। সবার আগে আসা যাক আজকে সবচেয়ে তাজা আপডেটে। সরকারি সূত্র বলছে, নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবের ওপর চূড়ান্ত পর্যালোচনা শেষ পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি ইতিমধ্যে একাধিক বৈঠক করে বেতন কাঠামোর একটি সম্মত রূপরেখা দাঁড় করিয়েছে। অর্থমন্ত্রী সবুজ সংকেত পাওয়ার পরপরই প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠানো হবে এবং মন্ত্রিসভার অনুমোদনের সঙ্গে সঙ্গেই গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, ফাইলটি এখন সত্যিকার অর্থেই সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। এবার একটু পেছনে ফিরে দেখা যাক পুরো প্রক্রিয়াটি কিভাবে এগিয়েছে। জাতীয় বেতন কমিশন 2026 সালের শুরুতে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। এরপর সেই সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত হয় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি। এই কমিটি একের পর এক বৈঠক করে বেতন কাঠামোর খুঁটিনাটি বিশ্লেষণ করেছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে এগোনো হবে। যদিও সেই সময়সীমা পার হয়ে গেছে, তবে অর্থ মন্ত্রণালয় কমিশন সূত্র বলছে 17 থেকে 20তম গ্রেডে বৃদ্ধির হার 137 থেকে 142% পর্যন্ত হতে পারে, যা প্রমাণ করে সরকার নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিতে চাইছে। শুধু মূল বেতন নয়, ভাতা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা নতুন করে পুনর্বিন্যাস করার আলোচনা চলছে। সচিব কমিটির সূত্র জানাচ্ছে, চলতি অর্থ বছরে মূল বেতন কার্যকর করা হবে, আর আগামী অর্থ বছর থেকে বিভিন্ন ভাতা কার্যকর হবে। এর মানে হলো, অষ্টম পে স্কেলের সময় যেভাবে ধাপে ধাপে সুবিধা দেওয়া হয়েছিল, নবম পে স্কেলেও একই কৌশল অনুসরণ করা হচ্ছে। এবার একটু কথা বলা যাক আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর অবস্থান নিয়ে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, IMF নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ করেছে। রাজস্ব ঘাটতি এবং বাজেট শৃঙ্খলার যুক্তিতে সংস্থাটি বারবার সরকারকে এই বিষয়ে সতর্ক করে আসছে। তবে সরকারের অবস্থান স্পষ্ট, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়িত হবে। বর্তমানে সরকার প্রায় 14 লাখ কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর বেতন ভাতা ও পেনশন বাবদ বছরে প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় করে। নতুন কাঠামো কার্যকর হলে এই ব্যয় আরও বহুগুণ বেড়ে যাবে, যা নিয়েই মূলত IMF এর উদ্বেগ। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ 11 বছর ধরে অষ্টম বেতন কাঠামোর আওতায় থাকা কর্মচারীদের আর অপেক্ষা করানো সম্ভব নয়। তাই আন্তর্জাতিক চাপ সত্ত্বেও নির্ধারিত সময়ে গেজেট প্রকাশের লক্ষ্যেই এগোনো হচ্ছে। এবার আসা যাক কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং দাবির দিকে। গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে নবমনোনীত সভাপতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, আগস্ট মাসের মধ্যে গেজেট জারি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের সার্বিক আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় সরকারের কাছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক প্রত্যাশা রয়েছে এবং সরকার দ্রুত গেজেট প্রকাশ করবে, এমনটাই তারা আশা করছেন। একই সঙ্গে কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানিয়ে আসছে, যা অষ্টম পে স্কেলের সময় বাতিল হয়ে গিয়েছিল। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমান 5% থেকে বাড়িয়ে 10% করার জোর দাবিও উঠেছে।
পেনশনভোগীদের জন্য সুখবরের ইঙ্গিত রয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো, গেজেট প্রকাশ হলেই কি সঙ্গে সঙ্গে বর্ধিত বেতন হাতে পাওয়া যাবে? উত্তর হলো না। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পর প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। অর্থাৎ বর্ধিত অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে সরকারি কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তবে কার্যকরের তারিখ হিসেবে 1 জুলাই 2026কেই ধরে রাখা হচ্ছে। অর্থাৎ গেজেট যতই দেরিতে প্রকাশ হোক না কেন, বকেয়া সহ হিসাব হবে জুলাই থেকেই। নতুন পে স্কেলের ব্যয় নির্বাহের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় 25 থেকে 35,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। এটি প্রমাণ করে সরকার আর্থিক দিক থেকেও প্রস্তুতি নিয়ে রেখেছে, শুধু চূড়ান্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষা। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল এখন এমন এক পর্যায়ে